হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত। তো এই ভিডিওর মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের কাছে তুলে ধরবো। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্যের হাসপাতালে হেল্পার পোস্টের জন্য সম্পূর্ণ একটি নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে, যেখানে উচ্চ মাধ্যমিক পাস থাকলেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এবং এর জন্য কিন্তু ফর্ম ফিল আপও শুরু হয়ে গেছে। সেখানে আবেদন করার জন্য আপনাদের বয়স যদি 18 থেকে 45-এর মধ্যে হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা প্রত্যেকেই আবেদন করতে পারবেন। এখানে প্রত্যেক ছেলে প্রত্যেক মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন, যেখানে সিলেকশন হয়ে যাওয়ার পর শুরুতেই আপনাদের 27,000 টাকার মতন বেতন থাকছে। অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক ক্যাটাগরি প্রার্থী আবেদন করতে পারবেন এবং সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের পশ্চিমবঙ্গে কিন্তু জব পোস্টিং পড়ে যাবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 15 জুলাই 2026। এই ডেটের মধ্যে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনাদের ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে। তো এই ভিডিওর মাধ্যমে এই যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এই নিয়োগ বিজ্ঞপ্তির যাবতীয় খুঁটিনাটি সমস্ত আপডেট, ফর্ম ফিল আপ থেকে শুরু করে অফিসিয়াল নোটিফিকেশন সমস্ত কিছু আপনাদের কাছে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তার জন্য অবশ্যই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন, যেখানে কমপ্লিট আপডেট যা যা আছে সমস্ত কিছু আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে এই ধরনের বিভিন্ন জব আপডেট পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন বিস্তারিত তথ্য নিয়ে অফিসিয়াল আপডেট নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো এই পিডিএফটা ওপেন করেছি, আপনারা দেখতেই পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল হসপিটাল রিক্রুটমেন্ট 2026, যেখানে আপনাদের অফিস হেল্পার পোস্টের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এই অফিস হেল্পার পোস্টে আপনারা আবেদন যদি করতে চান সেক্ষেত্রে আপনার কি এডুকেশন কোয়ালিফিকেশন প্রয়োজন। যদি আপনি ক্লাস 12 পাস করে থাকেন এবং ক্লাস 12 যে কোনো ডিসিপ্লিন থেকে, সেটা আর্টস হতে পারে, সায়েন্স হতে পারে বা কমার্স হতে পারে, যদি আপনারা কমার্স থেকেও পাস করে থাকেন সেক্ষেত্রেও আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং আপনাদের বয়স হতে হবে 18 থেকে 45-এর মধ্যে, অর্থাৎ 18 থেকে 45-এর মধ্যে বয়স হলেই আপনারা প্রত্যেকে আবেদন করতে পারেন যদি আপনারা ক্লাস 12 পাস করে থাকেন। তবেই সিলেকশন প্রসেসের মধ্যে সম্পূর্ণ ইন্টারভিউর উপর ভিত্তি করে আপনাদের কিন্তু নিয়োগ দেওয়া হবে এবং সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু জব পোস্টিং পড়ে যাবে। তো এই তো ছিল বেসিক একটি ইনফরমেশন। এরপর চলুন কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন, অফিসিয়াল নোটিফিকেশনে বা কি কি আরো ইনফরমেশন তুলে ধরা হয়েছে সমস্ত কিছু নিয়ে আমি সেই ইনফরমেশন গুলোতে চলে যাচ্ছি। তো আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এইমস কল্যাণীর তরফ থেকে কিন্তু এই নোটিফিকেশনটা প্রকাশিত করা হয়েছে, যেখানে আপনারা অ্যাডভার্টাইজমেন্ট ডেটটাও দেখতে পাচ্ছেন, যেখানে আপনাদের ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি এইমস কল্যাণীর তরফ থেকে 30/6/2026 এই নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। এখানে আপনাদের প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট 1 পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত করা হয়েছে, যেখানে আবেদন করার জন্য আপনাদের মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে বিএসসি। তার পাশাপাশি এই রিলেভেন্ট ফিল্ডের উপর যদি আপনাদের 1 ইয়ার এক্সপিরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। আর যদি আপনারা একজন ফ্রেশার্স ক্যান্ডিডেট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের যদি মাইক্রোবায়োলজির উপর এমএসসি কমপ্লিট থাকে সেক্ষেত্রেও আবেদন করতে পারবেন এবং আবেদন করার জন্য বয়স হতে হবে 18 থেকে 28-এর মধ্যে। এরপর ক্লাস 12 পাস যোগ্যতা সম্পন্ন যে পোস্টটা আছে সেটা হচ্ছে অফিস হেল্পার পোস্ট। সেখানে আবেদন করার জন্য বয়সের কি ক্রাইটেরিয়া আছে, বয়স যেটি প্রয়োজন সেটা হচ্ছে 18 থেকে 45-এর মধ্যে বয়স হলে আবেদন করতে পারবেন এবং শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে থাকলেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে সিলেকশন প্রসিডিওর কি রয়েছে, আবেদন করার জন্য এদের একটি গুগল ফর্ম কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। সেই গুগল ফর্মটা আপনাদের ফিল আপ করতে হবে। কত তারিখের মধ্যে আপনাদের সেই ফর্মটা ফিল আপ করে জমা করতে হবে সেটা হচ্ছে 15/7/2026-এর মধ্যে এই গুগল ফর্মটা ফিল আপ করতে হবে এবং জমা করতে হবে। তার সাথে রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস, যেমন এজ প্রুফের ডকুমেন্টস, এডুকেশন কোয়ালিফিকেশন ডকুমেন্টস, এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সমস্ত কিছু সেই ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে এবং সেই গুগল ফর্মটা ফিল আপ করে সাবমিট করতে হবে। যদি কেউ এই যে টাইমটা দিয়ে দেওয়া আছে বা যে ডেটটা দিয়ে দেওয়া আছে এই ডেট ওভার হয়ে যাওয়ার পরও কেউ যদি আবেদন করে থাকে তার অ্যাপ্লিকেশন কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে এবং পরবর্তীকালে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের লিস্ট কিন্তু এইমস কল্যাণী যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে কিন্তু সেই সিলেক্টেড ক্যান্ডিডেট বা শর্ট লিস্টেড ক্যান্ডিডেটের লিস্ট কিন্তু প্রকাশিত করা হবে এবং তাদের কিন্তু পরবর্তীকালে ইন্টারভিউর জন্য ডাকা হবে এবং সেই ইন্টারভিউর দিন আপনাদের সমস্ত ডকুমেন্টসের অরিজিনাল ডকুমেন্টস, সার্টিফিকেট নিয়ে যেতে হবে এবং সিভি নিয়ে যেতে হবে, অর্থাৎ একটি বায়োডাটা ডকুমেন্টস আপনাদের কিন্তু সেদিনকে নিয়ে যেতে হবে, অর্থাৎ ইন্টারভিউ দিন নিয়ে যেতে হবে। এছাড়াও যদি আপনারা সিলেকশন হন সেক্ষেত্রে আপনাদের ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এই তো হচ্ছে সম্পূর্ণ বিষয়টা। এর পাশাপাশি এই যে গুগল ফর্মের লিংক দিয়ে দেওয়া আছে এটা এবার আমি ওপেন করে নিচ্ছি এবং সেখান থেকে আপনারা কিভাবে আবেদন করবেন সেই বিস্তারিত ইনফরমেশনটা আপনাদের কাছে তুলে ধরছি। তো আমি গুগল ফর্মটা কিন্তু ওপেন করে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট অ্যান্ড অফিস হেল্পার পোস্টের
জন্য যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এইমস কল্যাণীর তরফ থেকে, সেখানে আবেদন করার জন্য এই গুগল ফর্মটা কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে, যেখানে আপনাদের ইমেলটা কিন্তু এখানে শো করবে এবং অবশ্যই আপনাদের গুগলে কিন্তু সাইন ইন করে নিতে হবে এবং এই চেক বক্সে আপনাদের চেক করতে হবে। এর পাশাপাশি আপনি কোন পোস্টে আবেদন করতে চাইছেন সেটা কিন্তু আপনাদের মেনশন করতে হবে, অর্থাৎ আপনি প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট 1 পোস্টে আবেদন করতে চাইছেন না অফিস হেল্পার পোস্টে আবেদন করতে চাইছেন সেটা লিখবেন বা সেটা সিলেক্ট করবেন। যদি আপনি ক্লাস 12 পাস করে থাকেন এবং অফিস হেল্পার পোস্টে আবেদন করতে ইচ্ছুক থাকেন সেক্ষেত্রে এই অফিস হেল্পার পোস্ট আপনাদের সিলেক্ট করতে হবে। তারপর আপনার ভ্যালিড নেমটা কিন্তু এখানে দিতে হবে, আপনি মেল ফিমেল না আদার্স সেটা সিলেক্ট করবেন। এরপর আপনার ফাদার নেমটা এখানে দেবেন, তারপর মাদার নেমটা এখানে লিখবেন, আপনার ডেট অফ বার্থটা এখানে মেনশন করবেন, আপনার ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করে নেবেন। এরপর আপনার প্যান নাম্বারটা এখানে দিতে হবে, আপনার আধার নাম্বারটা এখানে দেবেন, তারপর আপনার কন্ট্যাক্ট নাম্বারটা এখানে দেবেন, আপনার ভ্যালিড ইমেল আইডি এখানে দেবেন, কারেন্ট অ্যাড্রেস যা যা আছে সেটা এখানে মেনশন করবেন। একই রকম ভাবে পার্মানেন্ট অ্যাড্রেসটা এখানে মেনশন করবেন, আপনার কোয়ালিফিকেশন কি আছে সেটা দেবেন। যদি আপনি ক্লাস 12 পাস যোগ্যতা সম্পন্ন পোস্ট আবেদন করতে ইচ্ছুক থাকেন সেক্ষেত্রে এই ক্লাস 12 পাসটা সিলেক্ট করবেন, আর বাদ বাকি আদার যদি আপনাদের কিছু কোয়ালিফিকেশন থাকে সেটাও আপনারা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারবেন। যদি আপনাদের এক্সপিরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রে এক্সপিরিয়েন্স জায়গাটা ফিল আপ করবেন, অর্থাৎ আপনার যদি 1 বছরের কম এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে লেস দেন 1 ইয়ার, 1 থেকে 2 বছরের মধ্যে এক্সপিরিয়েন্স থাকলে সেটা সিলেক্ট করবেন। আর আপনি যদি একজন ফ্রেশার্স ক্যান্ডিডেট হয়ে থাকেন সেক্ষেত্রে ফ্রেশার্স অপশনে সিলেক্ট করবেন। এরপর আপনাদের যদি এনি আদার কিছু কোয়ালিফিকেশন থেকে থাকে সেইগুলো আপনাদের কিন্তু এখানে মেনশন করতে হবে। এরপর আপনাদের এজ প্রুফ থেকে শুরু করে কাস্ট সার্টিফিকেট, প্যান কার্ডের ডকুমেন্টস, আধার কার্ডের ডকুমেন্টস, এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, আপনাদের সিভি, সমস্ত কিছু আপনাদের একটি ডকুমেন্টস এর মধ্যে একটি ফাইলের মধ্যে অ্যাটাচ করতে হবে এবং সেই একটি ফাইল আপনাদের পিডিএফ ফরম্যাটে আপনাদের কিন্তু এখানে অ্যাড ফাইল করে জমা করতে হবে। এই তো হচ্ছে সম্পূর্ণ বিষয়টা। এর পাশাপাশি আপনাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফটাও কিন্তু এখানে অ্যাটাচ করতে হবে, দিয়ে আপনাদের এই সাবমিট অপশনে ক্লিক করতে হবে। সাবমিট অপশনে ক্লিক করার পরই আপনাদের সম্পূর্ণ ফর্মটা কিন্তু জমা হয়ে যাবে। এখানে আবেদন করার জন্য কিন্তু কোনো রকম আবেদন মূল্যের প্রয়োজন নেই, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো এইমস কল্যাণীর তরফ থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল হেল্পার পোস্টের জন্য সেই নিয়োগ বিজ্ঞপ্তির যাবতীয় খুঁটিনাটি সমস্ত তথ্য আপনাদের কাছে তুলে ধরলাম। যারা যারা আবেদন করতে ইচ্ছুক আছেন তারা তারা এখানে আবেদন করে এই সুযোগটি কাজে লাগাতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, ভিডিওটিকে শেয়ার করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন ভিডিওটি এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।